আজ পবিত্র লাইলাতুল কদরের রাত। এই রাত এত পবিত্র এবং এত ফজিলতপূর্ণ যে এক রাতের ইবাদত ৮৩ বছরের চেয়েও বেশি সওয়াব লাভ করা যায়। এই পবিত্র লাইলাতুল কদরের রাতে কিভাবে আমল করবেন বুঝতে পারতেছেন না? কোন আমল করবেন জানেন না? তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, আপনার মনের সকল প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই। আজ রাতে নেমে আসবে আল্লাহর অশেষ রহমত, বরকত এবং ক্ষমার ঘোষণা। লাইলাতুল কদর এটি হচ্ছে এমন একটি রাত যেখানে হাজার মাসের চেয়েও বেশি গুনাহ মাফ করা হয়। আপনি যদি বুঝতে না পারেন কিভাবে আমল করবেন তাহলে এই ভিডিওটি দেখুন, এতে জানবেন লাইলাতুল কদরের রাতে বিশেষ গুরুত্ব, রাতব্যাপী ইবাদতের সঠিক নিয়ম, দুয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্তির উপায়, নিজের গুনাহ মাফ ও নেক আমল বৃদ্ধি করার সহজ পদ্ধতি। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাতের বরকত দান করুন এবং আমাদের সকলকে মাফ করুন এবং নাজাত দান করুন। লাইলাতুল কদরের রাতের আমল: নফল নামাজ ও কদর নামাজ। বিছানা থেকে উঠে নফল বা তাহাজ্জুদ নামাজ পড়ুন। ছোট ছোট রাকাত হলেও অন্তরের খুশি ও নিয়ত পরিপূর্ণ করুন। কোরআন তেলাওয়াত করুন, কোরআনের আয়াত করুন এবং শুনুন। কোরআনের আয়াত বুঝে পড়ার চেষ্টা করুন। ইস্তেগফার ও দোয়া, আল্লাহর কাছে ইস্তেগফার করুন এবং বেশি বেশি দোয়া করুন। আর কদরের রাতের ফজিলতপূর্ণ এই দোয়াটি ভুলেও মিস করবেন না। এই দোয়াটি অন্তত ১০০ বার পাঠ করার চেষ্টা করুন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। কদরের রাতে আপনি কিভাবে নামাজ পড়বেন আসুন জেনে নেই। কদরের রাতের নামাজ হচ্ছে নফল নামাজ। এই নামাজ আপনি যেভাবে আদায় করবেন: ২ রাকাত করে নিয়ত করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা কদর পড়বেন। তবে সূরা কদর যদি আপনি না জেনে থাকেন বা মুখস্থ না থাকে তাহলে আপনি সূরা ইখলাস বা অন্য যে কোনো সূরা পড়তে পারেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, সূরা নাস, অন্য কোনো সূরা পড়তে পারেন। এই নামাজের জন্য বাধ্যতামূলক কোনো সূরা নেই, তবে বিশেষ রাত হওয়ায় ছোট যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাফিরুন দিয়েও আপনি নামাজ আদায় করতে পারেন। ইস্তেগফার ও দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। নিজের পরিবারের জন্য দোয়া করুন। তাওবা ও নেক আমলের পরিকল্পনা করুন। অতীতের ভুল স্বীকার করে কাঁদতে থাকুন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। প্রতিজ্ঞা করুন পূর্বের ভুলগুলো আর কখনো করবেন না। ছোট ছোট নেক কাজ বা সাদকা দিন। রাত জাগা ও ইবাদতে মনোযোগী ধ্যান হওয়া। মনোযোগ দিয়ে আল্লাহর সঙ্গে সময় কাটান। মোবাইল ফোনে ব্যস্ত সময় না কাটিয়ে বরং আজকের রাতটা আল্লাহকে দিন এবং আল্লাহর সাথে কথা বলুন। নিজের ভুলের জন্য অনুতপ্ত স্বীকার করুন, ক্ষমা চান, দোয়া করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সব দুঃখ কষ্ট দূর করবেন এবং আপনার পাপসমূহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের ছায়ালো 2 চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।